আজকে আমি চলে এসেছি মালয়েশিয়ার সবচেয়ে আইকনিক অ্যান্ড বিউটিফুল ট্যুরিস্ট প্লেসগুলোর মধ্যে একটা বাটু কেভসে। যদি আপনি কখনো কুয়ালালামপুর এসে থাকেন আর এই জায়গাটা মিস করেন তাহলে অনেস্টলি অনেক বড় একটা এক্সপিরিয়েন্স মিস করে ফেলবেন। এই জায়গাটা শুধু একটা ট্যুরিস্ট স্পট না, এটা মালয়েশিয়ার হিন্দু কমিউনিটির জন্য অনেক বড় একটা রিলিজিয়াস প্লেস। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এই লাইমস্টোন কেভটি প্রায় 400 মিলিয়ন বছরের পুরনো। তো চলেন আজকে আপনাদেরকে পুরো বাটু কেভ ট্যুর করাই। এই যে সামনে দেখতে পাচ্ছেন বিশাল গোল্ডেন মূর্তিটা, এই মূর্তিটা হলো লর্ড মুরগানের মূর্তি। আর এটা প্রায় 42.7 মিটার বা 140 ফুট উঁচু। এটাকে বিশ্বের টলেস্ট মুরগান স্ট্যাচু বলা হয়। আর এই যে এই কালারফুল সিঁড়িগুলো, এগুলো হচ্ছে ফেমাস 247টা সিঁড়ি। এই সিঁড়িগুলো ক্লাইম্ব করে কিন্তু মেইন কেভের ভিতরে যেতে হয়। আর এটাই হচ্ছে বাটু কেভ ভিজিটের মেইন চ্যালেঞ্জ। সত্যি বলতে এই সিঁড়িগুলো ক্লাইম্ব করা কিন্তু এত ইজি ছিল না, স্পেশালি দুপুরের এই গরমে। কিন্তু যতই উপরে উঠবেন ভিউ ততই সুন্দর হতে থাকবে। আর একটা ওয়ার্নিং, এখানে কিন্তু অনেক বানর আছে। আপনাদের হাতে যদি ফুড বা ড্রিঙ্কস থাকে কেয়ারফুল, কারণ বানরগুলো অনেক স্মার্ট, যে কোনো জিনিস যে কোনো সময় টান দিয়ে নিয়ে যেতে পারে। অনেক ট্যুরিস্ট অনলাইনে বলে নিচের জায়গাটা নয়েজি লাগলেও কেভের ভিতরে ঢোকার পর কিন্তু ভাইবটা একদমই চেঞ্জ হয়ে যায়। ভিতরে কিন্তু একটা আলাদা পিসফুল ফিলিংস আছে। ভিতরে হিউজ ন্যাচারাল কেভ সিলিং, টেম্পল, পেয়ার সাউন্ড সব মিলিয়ে জায়গাটা একটা অন্যরকম স্পিরিচুয়াল ফিল দেয়। হিন্দু সম্প্রদায়ে এই কেভটাকে টেম্পল কেভ বলা হয়, কারণ এখানে হিন্দু টেম্পল আর ওয়ার্শিপ প্লেস আছে। উপরে কেভ সিলিং এর ন্যাচারাল ওপেনিং দিয়ে সানলাইট ঢুকে, আর এই সিনটা অনেস্টলি ক্যামেরাতে পুরো ক্যাপচার করা সম্ভব না, সামনে থেকে দেখলে অনেক ভালো লাগে। তো একটু হিস্ট্রি বলি। 1878 সালে একজন আমেরিকান ন্যাচারালিস্ট প্রথম এই কেভটা ওয়াইডার পাবলিকের কাছে পরিচিত করে। পরে তামিল হিন্দু কমিউনিটির লিডার কে থাম্বস্বামী পিলে এখানে টেম্পলটা স্ট্যাবলিশ করেন। তারপর থেকে বাতু কেভ মালয়েশিয়ায় হিন্দুদের জন্য হিউজ রিলিজিয়াস প্লেস হয়ে যায়। বিশেষ করে থিম্পুজাম ফেস্টিভ্যালের সময় এখানে লাখ লাখ মানুষ আসে, তখন পুরো জায়গাটা ডিফারেন্টলি পুরোই কমপ্লিট একটা ভাইব দেয়। সো এই যে আমি পুরা ঘেমে ঘুমে অবস্থা খারাপ, কারণ এখানে পাহাড়ের উপরে তো একটা কেভ, এখানে আসলে এয়ার ফ্লো নাই বলতেই চলে। আর অক্সিজেনও মনে হয় অনেক উপরে, তো অক্সিজেন একটু কম, দ্যাটস ওয়াই মানে খুব অল্পতেই মানুষ টায়ার্ড হয়ে যায়। এই যে আমার অবস্থা পুরো খারাপ, মানে ওখান থেকে তো 247টা সিঁড়ি বেয়ে উঠছি, তারপরে এখানে আরো 60টা। তাহলে বুঝেন পুরো বাতু কেভ ঘোরার পরে আমার কাছে যা মনে হয়েছে, অনেস্টলি বাতু কেভ শুধু একটা টেম্পল না, এটা নেচার, কালচার আর স্পিরিচুয়ালিটির একটা কম্বিনেশন। একদিকে ম্যাসিভ লাইমস্টোন হিল, অন্যদিকে কালারফুল স্টেয়ার্স, জায়ান্ট গোল্ডেন স্ট্যাচু, মাঙ্কি, ট্যুরিস্ট সব মিলিয়ে জায়গাটা সিনেমেটিকই লাগলো আমার কাছে। আর যদি আপনি ফটোগ্রাফি বা ব্লগ করতে ভালোবাসেন তাহলে আপনার জন্য এই জায়গাটা পারফেক্ট। সো এই ছিল মালয়েশিয়ার ফেমাস বাতু কেভ ট্যুর। আমার কাছে পার্সোনালি জায়গাটা অনেক ইউনিক লেগেছে, কারণ এখানে একই সাথে হিস্ট্রি, রিলিজিয়ন, নেচার, ট্যুরিজম একসাথে পাওয়া যায়। আপনি যদি কখনো মালয়েশিয়া এসে থাকেন ডেফিনেটলি এই প্লেসটা ভিজিট করার চেষ্টা করবেন। আর এই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। সো সি ইউ ইন নেক্সট ব্লগ। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।